আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ভীষণ মজার লেমন কেক তৈরি করে দেখাবো। এই কেকটি চুলায় তৈরি করে দেখাবো। এটা কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে আপনি চুলায় তৈরি করেছেন। খেতেও ভীষণ মজার হয়। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বলে 4টি ডিম ভেঙে নেব। ফ্রিজের ডিম হলে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখবেন, না হলে কেকটা ভালো হবে না। আধা কাপ চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আধা চা চামচ লবণ। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে চিনিটা না গলা পর্যন্ত মিশিয়ে একটি ফোম তৈরি করে নেব। চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করে নিতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করলে সময়টা একটু বেশি লাগে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আধা কাপ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। এবার একটি লেবুর উপরের সবুজ খোসাটাকে আমি গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নেব। সাদা অংশটা দেয়া যাবে না, এতে করে তিতা লাগবে। লেবুর খোসাটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, সামান্য একটু সবুজ ফুড কালার। যেহেতু লেমন কেক বানাবো এজন্য সামান্য ফুড কালার দিয়েছি, চাইলে আপনারা বাদ দিতে পারেন। আর 1 টেবিল চামচ লেবুর রস। এবার সবগুলো উপকরণ আরও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলি দিয়ে দেব। 1 কাপ ময়দা। ময়দাটাকে এবার চালনির সাহায্যে চেলে নেব। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আধা চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলিকেও চেলে নেব। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতো হাতে মিশিয়ে নেব। এভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে। দেখতে অনেকটাই ঠিক এইরকম হবে। এবার যেই পাত্রে আমি কেকটা বসাবো সেখানে একটি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার কেকের মিশ্রণটাকে ঢেলে 3-4 বার ট্যাপ করে নেব। চুলায় একটি পাতিল বসিয়ে পাতিলটাকে আমি আগেই গরম করে নিয়েছিলাম। এবার কাগজ বিছিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কেকের পাত্রটাকে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো বেক করে নেব। 40 মিনিট পর ঢাকনাটা খুলে একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখব। কাঠিটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। কেকটাকে ঠান্ডা করে নিয়ে একটি ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নেব। তারপর কেকটাকে মোল্ড আউট করে নেব। দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। উপরে কিছুটা চিনির গুঁড়া ছিটিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। এবার কয়েক টুকরা লেবুকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি সাজানোর জন্য। আপনারা যেভাবে খুশি সাজিয়ে নিতে পারেন। এইভাবে করে লেমন কেক বানালে খেতেও ভীষণ ভালো লাগে। কেউ আপনার কেকটি খেলে বিশ্বাসই করতে চাইবে না যে আপনি চুলায় তৈরি করেছেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।